এই ঘটনাটা তো সবাই অবগত আছে। মিরপুরে 75 বর্ষীয় এক বৃদ্ধা মায়ের পচা লাশ গড়েই পচেছিল। তার সন্তান একজন হচ্ছে, বড় ছেলে হচ্ছে সচিব, ছোট ছেলে হচ্ছে বুয়েটের মতো একটা স্থানের শিক্ষক। তারপর সবার যে ছোট্ট ছেলে, তিনি হচ্ছেন কানাডান প্রবাসী, এবং একটি মেয়ে ছিল। সে মেয়েটি হচ্ছে স্থানীয় এলাকাতেই একটি স্কুলে শিক্ষকতা করেন। তো আমার কথা হচ্ছে, এই জাতির সর্বপ্রথম সন্তানদেরকে মুসলিম বানানোটা প্রয়োজন, মুসলিম শিক্ষা দেওয়াটা প্রয়োজন, তারপরে সুশিক্ষিত করা প্রয়োজন, তারপরে শিক্ষিত বানানো প্রয়োজন, উচ্চ শিক্ষিত বানানো প্রয়োজন। না হলে দেখেন, সব ছেলে মেয়েরা সবার লাইফ নিয়ে চিন্তা ভাবনা করতেছে। বৃদ্ধ মা গড়ে পচে আছে, এটার কোনো খোঁজখবরই মানে কেউ নিচ্ছে না। আমরা কোন যুগে আসলে চলে আসলাম বুঝতে পারতেছি না। আসলে পোস্টটা দেখেই আসলে অনেক খারাপ লাগলো, যে মা একটা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে রেখে তার বুকের রক্ত একদম দুধ বানিয়ে আল্লাহ তাআলার সৃষ্টির একটা প্রাকৃতিক নিঃসরণের মাধ্যমে দুধ খাওয়াইছে। তো কি করলো এই মা? সারা জীবন এই সন্তানকে লালন পালন করছে। আসলে আমারও একটা সন্তান আছে, আমি বুঝতে পারি যে আসলে সন্তান আর মায়ের সম্পর্কটা। এই রাতে ওইটাই সন্তান প্রস্রাব করে বারবার এই প্রস্রাবগুলা, খাতাগুলা, ভিজা খাতাগুলা সন্তানের কষ্ট হবে দেখে মা সরায়া দেয়। মানে আমার স্ত্রী যেটা করে আমি দেখি, মাঝে মাঝে আমিও সরায়া দিই। আসলে এত কষ্ট করে, কিন্তু বড় হয়ে এই সন্তানরা মায়ের জন্য কি করে? এটাই কি তার প্রতিদান? এটার জন্যই বললাম, আগে মুসলিম বানান, তারপরে সুশিক্ষিত বানান, এরপরে শিক্ষিত বানান। সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন।